আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের চ্যানেলের প্রতিটি ঘটনা আপনাদের কাছ থেকে পাওয়া। পুরো গল্প শুনে ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এই ঘটনাটি শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের মেজ ভাইকে কেন্দ্র করে, যিনি গ্রামের বাড়িতে থেকে ধানের ব্যবসা করতেন। সেই সময়কার গ্রামীণ পরিবেশ আর গভীর রাতের নির্জনতা মিলে যে এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, তা আজও বর্ণনাকারীর মনে স্পষ্টভাবে গেঁথে আছে। একদিন মেজ ভাই এবং তার এক ঘনিষ্ঠ বন্ধু মিলে ব্যবসার কাজে গ্রাম থেকে বেশ দূরে একটি হাটে গিয়েছিলেন। সারাদিন ধান কেনা বেচার কাজ শেষ করে যখন তারা বাড়ির দিকে রওনা হলেন, তখন ঘড়ির কাঁটায় রাত প্রায় 11টা বেজে গেছে। দুই বন্ধু আলাদা দুটি সাইকেলে করে মেঠো পথ ধরে বাড়ির দিকে ফিরছিলেন, কিন্তু ফেরার পথে একটি অদ্ভুত যান্ত্রিক সমস্যা দেখা দিল। মেজ ভাইয়ের বন্ধুর সাইকেলের চেইনটি বারবার পড়ে যাচ্ছিল, যার ফলে তাকে বারবার থেমে চেইন ঠিক করতে হচ্ছিল। এই কারণে বন্ধুটি বারবার পেছনে পড়ে যাচ্ছিলেন, আর মেজ ভাই অনেকটা সামনে এগিয়ে যাচ্ছিলেন। ভাই মাঝে মাঝে সাইকেল থামিয়ে পেছনে তাকিয়ে বন্ধুকে তাড়াতাড়ি আসার জন্য তাগাদা দিচ্ছিলেন, আর বন্ধুটিও অন্ধকার নির্জন রাস্তায় চেইন ঠিক করতে করতে দূর থেকে উত্তর দিচ্ছিল যে সে আসছে। গ্রামের সীমানায় ঢোকার ঠিক আগে একটি উঁচু রাস্তা ছিল, যেখান থেকে একটি সরু এবং ঢালু রাস্তা দিয়ে নিচে নামতে হতো। মেজ ভাই যখন একা সেই সরু রাস্তা দিয়ে নামতে শুরু করলেন, তখন হঠাৎ তার সাইকেলের সামনের আলোয় একটি দৃশ্য দেখে তিনি বিস্ময়ে এবং আতঙ্কে থমকে দাঁড়ালেন। তিনি দেখলেন রাস্তার ঠিক মাঝখানে একটি ছোট্ট শিশু শুয়ে আছে। শিশুটির বয়স বড়জোর 3 থেকে 4 মাস হবে। সেই অসহায় শিশুটি জনমানবহীন ওই অন্ধকার রাস্তায় একাকী শুয়ে অঝরে কাঁদছিল। রাত 11টার সময় ওইরকম একটি নির্জন স্থানে একটি শিশুকে ওভাবে পড়ে থাকতে দেখে মেজ ভাই প্রচণ্ড ভয় পেয়ে যান। তিনি খুব ভালো করেই জানতেন যে ওই সময়ে ওখানে কোনো সাধারণ শিশুর থাকার বিন্দুমাত্র সম্ভাবনা নেই। ভয়ে শরীর হিম হয়ে আসায় তিনি আর এক মুহূর্ত সেখানে অপেক্ষা না করে সাইকেলটি সেখানেই ফেলে রেখে উল্টো দিকে দৌড় দিলেন, যেখানে তার বন্ধু চেইন ঠিক করছিল। হাঁপাতে হাঁপাতে বন্ধুকে গিয়ে তিনি পুরো বিষয়টি বললেন এবং সামনে একটি বাচ্চার পড়ে থাকার কথা জানালেন। বন্ধুটি প্রথমে অবাক হলেও তারা দুজনে মিলে যখন সাহসে ভর করে পুনরায় সেই নির্দিষ্ট জায়গায় ফিরে আসলেন, তখন সেখানে আর কোনো বাচ্চাকে দেখা গেল না। জায়গাটি ছিল একদম নিস্তব্ধ এবং জনশূন্য। এই ঘটনায় তারা চরম আতঙ্কগ্রস্ত হয়ে দ্রুত বাড়ি ফিরে আসেন এবং পরিবারের সবাইকে বিষয়টি খুলে বলেন। বর্ণনাকারীর বাবা কিছুটা ধর্মপ্রাণ মানুষ হওয়ায় তিনি সবাইকে দোয়া দরুদ পড়ে শান্ত হয়ে ঘুমানোর পরামর্শ দিলেন। কিন্তু সেই রাতের আসল বিভীষিকা তখনও বাকি ছিল। রাত তখন আনুমানিক 2টা থেকে 3টার মধ্যে হঠাৎ সারা বাড়ির স্তব্ধতা ভেঙে মেজ ভাবির এক গগনবিদারী চিৎকারে সবার ঘুম ভেঙে গেল। বাড়ির সবাই দ্রুত মেজ ভাইয়ের ঘরের দিকে ছুটে গেলেন। ঘরে ঢুকে দেখা গেল ভাই এবং ভাবি দুজনেই চরম আতঙ্কে থরথর করে কাঁপছেন। মেজ ভাই যা বর্ণনা করলেন তা ছিল অকল্পনীয়। তিনি সজাগ অবস্থায় দেখেছিলেন যে একটি অত্যন্ত সুন্দরী মহিলা ধবধবে সাদা কাপড় পরে ঘরে ঢুকে সরাসরি তার হাত ধরে টানছে। সেই অশরীরী মহিলাটি অত্যন্ত ক্রুদ্ধ স্বরে বলছিল, তুই চল আমার সাথে। তুই কেন আমার বাচ্চাকে ওভাবে ফেলে আসলি? আমার বাচ্চাকে কেন নিলি না? ভাই প্রাণের ভয়ে খাটের কাঠের চৌকাঠ বা খুঁটি শক্ত করে আঁকড়ে ধরে রেখেছিলেন, যাতে সেই নারী তাকে টেনে নিয়ে যেতে না পারে। মেজ ভাবিও হঠাৎ জেগে উঠে নিজের চোখে দেখেন যে একজন রহস্যময় নারী তার স্বামীকে ওভাবে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আর ঠিক সেই মুহূর্তেই তিনি ভয়ে চিৎকার করে ওঠেন। এই ঘটনার পর আতঙ্কিত পরিবার মেজ ভাইকে একজন হুজুরের কাছে নিয়ে যায়।
এবং তার সুরক্ষার জন্য একটি তাবিজ দেওয়া হয়। এরপর দীর্ঘ সময় আর কোনো উপদ্রব হয়নি। কিন্তু ঘটনার প্রায় 1 বছর পর মেজ ভাইয়ের একটি মেয়ে সন্তান জন্ম নেয়। যখন মেয়েটির বয়স 4 থেকে 5 বছর হল, তখন সেই অভিশপ্ত স্মৃতি আবার নতুন করে ফিরে এলো। হঠাৎ একদিন গভীর রাতে সেই ছোট্ট মেয়েটি চিৎকার করে কেঁদে উঠল। সে প্রচণ্ড যন্ত্রণায় ছটফট করতে করতে বলছিল, আম্মু, আমাকে বাঁচাও, ওরা আমাকে মেরে ফেলল, আমাকে জবাই জবাই করে দিল। পরিবারের সবাই গিয়ে দেখেন এক মর্মান্তিক দৃশ্য। সেই ছোট্ট শিশুটির কোমল মুখটা মুহূর্তের মধ্যে কুচকুচে কালো হয়ে গেছে এবং সারা শরীর পাথরের মতো শক্ত হয়ে গেছে। সে প্রায় 10 মিনিট পর্যন্ত এক প্রকার সংজ্ঞাহীন অবস্থায় এমন অস্বাভাবিক আচরণ করতে থাকে। পরের দিন দ্রুত ডাক্তার দেখানো হলে তারা কোনো শারীরিক সমস্যা বা রোগের লক্ষণ খুঁজে পাননি। কিন্তু ঠিক তার পরের রাতেই একই সময়ে মেয়েটির সাথে পুনরায় একই ঘটনা ঘটতে শুরু করে। নিরুপায় হয়ে পরিবারটি তখন একজন অভিজ্ঞ কবিরাজের সাহায্য নেয়। কবিরাজ বাড়িতে এসে সব কথা শুনে জানালেন যে কয়েক বছর আগে মেজ ভাইয়ের সাথে সেই অসুরেরই আত্মার যে সাক্ষাৎ হয়েছিল, সেটি আসলে মেজ ভাইকেই টার্গেট করেছিল। কিন্তু ভাইয়ের শরীরে তাবিজ থাকায় এবং তিনি আধ্যাত্মিক সুরক্ষায় থাকায় সেই অশরীরী শক্তি তাকে সরাসরি আক্রমণ করতে পারেনি। প্রতিহিংসায় উন্মত্ত হয়ে সেই আত্মাটি এখন তার মেয়ের ওপর ভর করেছে এবং তাকে চিরতরে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। অবশেষে সেই কবিরাজ ছোট্ট মেয়েটিকে একটি তাবিজ দেন এবং দোয়া দুরুদ পড়ে পুরো বাড়িটি আধ্যাত্মিক উপায়ে বন্ধ করে সুরক্ষিত করে দেন। এরপর থেকেই সেই বাড়িতে পুনরায় শান্তি ফিরে আসে এবং দীর্ঘ কয়েক বছরের সেই ভয়াবহ ও রোমহর্ষক ঘটনার অবসান ঘটে।